আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পাবনা স্মৃতিকে তুলে ধরতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী দেয়ালচিত্র ও গ্রাফিতি অঙ্কন শুরু হয়েছে। এই দেয়ালচিত্র গ্রাফিতি অঙ্কন কার্যক্রমের স্থান বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের পাশের দেওয়াল থেকে মুক্তমঞ্চ পর্যন্ত। আজ দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুল আওয়াল। এ সময় উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড শামীম আহসান। আরও উপস্থিত ছিলেন ডিন, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড মোহাম্মদ কামরুজ্জামান। দেয়ালচিত্র গ্রাফিতি অঙ্কন আগামী ২৭ জুলাই পর্যন্ত চলবে। উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুল আওয়াল বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দেয়ালচিত্র ও গ্রাফিতি অঙ্কন শুরু হল। দেয়ালচিত্র ও গ্রাফিতির মাধ্যমে দেয়াল ফুটিয়ে তোলা হবে। আঞ্চলিক শহরগুলিতে জুলাইয়ে যে আন্দোলন হয়েছে সেটি জাতির সামনে ফুটিয়ে তোলার জন্য এটি একটি ভালো উদ্যোগ। ছেলেমেয়েদের জুলাই আগস্টের অবদান অনস্বীকার্য। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। ৩ দফা দাবিতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নেসকো ভবনে অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ নেসকো ভবনের সামনে অবস্থান নেওয়া শুরু করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ডিপ্লোমা কোটা বাতিল করে সকল ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করতে হবে। দুপুর ১:৩০টায় নেসকো কর্তৃপক্ষ তাদের দাবি বিবেচনার আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করা হয়। নাটোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির চলতি মাসের সভা আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন কাজ গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দকে নির্দেশনা প্রদান করা হয়। এই লক্ষ্যেই উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্র নিয়মিত পরিদর্শন এবং পর্যবেক্ষণ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনে সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করার নির্দেশনা প্রদান করা হয়। এসব অনুষ্ঠানমালায় সকলের উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয় সভায়। জেলা পর্যায়ে সরকারি দপ্তরসমূহের প্রধান কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। আজ শহরের মুক্তি সোপানে রং বেরঙের বেলুন উড়িয়ে বন বিভাগ আয়োজিত ৭ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। এর আগে বৃক্ষমেলা উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন মুক্তি সোপানে এসে শেষ হয়। বৃক্ষমেলা প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বৃক্ষ খাদ্য সম্পদ ও নির্মল পরিবেশ প্রদানকারী। সকলের উচিত প্রত্যেক মৌসুমে বাড়ির আঙ্গিনায় অন্তত ৩টি গাছ লাগানো। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা রিজিয়া পারভিন মিষ্টি। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে আজ সকালে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিশু শিবগঞ্জ উপজেলার মনাকাশা ইউনিয়নের চৌকা পণ্ডিতপাড়া গ্রামের রাজু সিংহের ছেলে। শিশুটি উপজেলার চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বলেন, বিদ্যালয়ের সামনে আম গাছের নিচে বজ্রপাতে শিশুটি আহত হয়। পরে শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এর বনলতা ছাত্রী হলে অত্যাধুনিক জিমনেশিয়ামের কার্যক্রম শুরু হয়েছে। আজ জিমনেশিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুজ্জামান এবং বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। অনুষ্ঠানে উপাচার্য বলেন, ছাত্রীদের মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে স্বাস্থ্যবান্ধব পরিবেশ অপরিহার্য। বনলতা হলে জিমনেশিয়াম স্থাপনের মাধ্যমে একটি নতুন দিগন্ত উন্মোচন করা হল। সকলে চাই ছাত্রীদের মধ্যে নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সুস্থ জীবনধারার বিকাশ ঘটুক। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।